সামনে মন্দির একদম আমি দেখুন মন্দির বাসায় কি বলি মন্দিরের সামনে আমরা মন্দির ভিডিও করেছে না কিছু করে কিছু করে ওর বাবা তো শুনে ওর বাবাই ওর বাবাই তো মায়ের রিপোর্টের মধ্যে হ্যাঁ ওর বাবাই তো বারবার বলছে কাছে তুলে দেয়নি ওর সব ওর যে ব্যাটালিয়ান সব বুকিং থাকে কেটে নিয়ে যাচ্ছে সেটা নিয়ে যান বাড়ি থেকে এজেন্ট দিতে যাচ্ছিলাম আমরা 5 জন। আমি বিজেপির এজেন্ট, আইএসএফের এজেন্ট ছিল, ওরাও ছিল, ওদেরও মেরেছে। এবার ওরা এসে বন্দুক উঁচিয়ে তাড়িয়ে এসে হাতে বোম, বন্দুক, লাঠি, রড, আমাকে রডের বাড়ি মারলো, বন্দুক শো করে রডের বাড়ি মেরেছে। মফিদুল, আরজান, জানি মোল্লা, ফয়জল বিশ্বাস আর ওর দল বলদার ছিল সবাই। হ্যাঁ, এরা কোন দলের? এরা তৃণমূলের গুন্ডা। এখন এদের ভয়ে গ্রামে প্রত্যেক বাড়িতে হুমকি দিচ্ছে, ভোট দিতে দেবো না, হ্যাঁ তৃণমূলকে ভোট দিতে হবে, নয়তো ভোট দিতে যাবে না। এই হুমকি কাল সারা রাত চলেছে, আজ সকাল থেকে চলছে। হ্যাঁ, লাঠি নিয়ে সব দাঁড়িয়ে আছে। জানিমুল্লার বাড়িতে বাইরে থেকে লোক এসছে। হ্যাঁ, আপনি কত নম্বর বুথের? আমি 53 নম্বর। 6টার সময় মোশাররফ মীর ইলেকশন বুথের এজেন্টের ফর্ম নিয়ে ভেতরে 53 নম্বর বুথে যাচ্ছিল, চাপড়া হাটরা, এবং সেখানে দাঁড়িয়ে ওখানকার কুখ্যাত গুন্ডা মফিদুল, বারবার বলেছি মফিদুলের কথা, মফিদুলের লোকজন এবং তারা প্রকৃতপক্ষে তৃণমূল কংগ্রেসের যে প্যান্ডিয়েট জেবের শেখের একেবারে কুখ্যাত গুন্ডা বাহিনী। সে মফিদুলের লোকজন পেরে ফেলে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে মোশাররফ মীরকে, এবং শুধু মোশাররফ মীরকে নয়, ওখানে আইএসএফেরও অনেক কর্মী ছিল, সে আইএসএফের কর্মীদেরকেও পিটিয়েছে, মারধর করেছে। এখন হসপিটালে উনি ট্রিটমেন্ট করছেন মাথা ফাটানোর। এই হচ্ছে ঘটনা। এর আগেও বলেছি যে এখানে দাঁড়িয়ে জেবের শেখ গুন্ডাদেরকে লাগিয়ে চাপড়ায় ভোট করানোর চেষ্টা করছে। প্রশাসনকে বারবার বলেছি, এখানকার আইসি থেকে শুরু করে সবাইকে আমি বারবার সতর্ক করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে সকালবেলা শুরুতে পাথুরিয়াতে 63, 64, 65 নম্বর বুথ, সেখানে কোনো এজেন্টকে ঢুকতে দিতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে কমপ্লেন করেছি, কোনো এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেই সব জায়গায় বিরোধীদেরকে এখানে শূন্য করা, বিরোধীদের এজেন্টকে ঢুকতে না দেওয়ার একটা চক্রান্ত বারবার চলছে। অবিলম্বে আমি প্রশাসনকে বলছি কড়া হাতে ব্যবস্থা নিন। যিনি আহত হয়েছেন তিনি কোন দলের এজেন্ট ছিলেন? বিজেপির এজেন্ট ছিলেন। কারা মেরেছে? তৃণমূলের লোকজন আমার কারা মারবে? কাদের বিরুদ্ধে অভিযোগ? কুখ্যাত গুন্ডা মফিদুলের এদিকে আছেন, ইনি শুধু বিজেপির এজেন্ট এবং ওখানকার আইএসএফেরও লোকজন ছিলেন। সবাই মিলে ওখানে আইএসএফদের লোকজনকে পিটিয়েছে আর এনাকেও পিটিয়েছে। ইনি বুথের এজেন্টই করছিলেন। থানায় অভিযোগ করেছেন? থানায় জানানো হয়েছে, অভিযোগ হবে। আমার কাছে এরকম কোনো খবর নেই এখনো পর্যন্ত যে বিজেপির কোনো এজেন্টের মাথা ফেটেছে কিংবা কোনো সমস্যা হয়েছে কোনো বুথে। চাপড়া 285টা বুথে এরকম কোনো খবর এখনো পর্যন্ত আমার কাছে আসেনি। এই চাপটা বিভিন্ন সময় একটা সন্ত্রাসের আতুরঘর বলে পরিচিত, সেই জায়গায় দাঁড়িয়ে এবার নির্বাচন কিরকম হবে বলে মনে হচ্ছে? সন্ত্রাসের হাতলঘর বলে পরিচিত এটা হয়তো কিছু মানুষ বলে, চাপড়ার আপামর সাধারণ মানুষ কেউ বলে না। চাপড়াতে সবসময় শান্তিপূর্ণ ভোট হয়, এবারও শান্তিপূর্ণ ভোট হতে চলেছে। আপনারা কি চাই? একদমই শান্তিপূর্ণ ভোট চাইছে। আপনার নাম? সুখদেব ব্রহ্ম, ব্লক সভাপতি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।